আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা মিষ্টি রেসিপি এনেছি, সেটা হলো সেমাই। একদম সিম্পলভাবে সেমাই রান্না করে দেখাবো আজকে। অনেকেই অনেক রকম অনেক কিছু দিয়ে রান্না করেন, বাট আমি আজকে দেখাবো একদম সিম্পলভাবে। এখানে আমি 3 পোয়া দুধ নিয়েছি, গরুর খাঁটি দুধ। আর এর মধ্যে দিয়েছি আমি 3টে এলাচ আর 2 টুকরো দারচিনি। আমি দুধটা চুলায় বসিয়ে অনবরত নাড়ছি যেন নিচে লেগে না যায়। দেখতে পাচ্ছেন আপনারা, এভাবে নাড়তে থাকবো যতক্ষণ না বলক আসবে। নাড়বো এবং বলক আসার পরেও অনবরত নেড়ে যাব। দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এরপর যে একটু ভালোভাবে নাড়বেন যেন দুধটা উতলিয়ে পড়ে না যায়। আমি এর মধ্যে কোনো রকম বাদাম, কিশমিশ বা আর অন্য কোনো কিছু ইউজ করব না। শুধুমাত্র এলাচ আর দারচিনি দিয়ে রান্নাটা শেষ করব। আর এখানে আমি অ্যাড করব স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ, ব্যাস এটুকুই। বাড়তি কোনো কিছুই দেব না। আপনারা আমার রান্নাটা দেখলে বুঝতে পারবেন। এখানে পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো, আপনারা যতটুকু পরিমাণ রান্না করতে চান সেই অনুযায়ী দুধটা নিয়ে নেবেন এবং চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। সবার টেস্ট তো আর একরকম না, এক একজনের টেস্ট এক এক রকম হয়। তাই আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা আপনাদের মিষ্টিটা চয়েস করে নেবেন। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। চিনিটা গলে গেলে তারপরে সেমাই দিলে ভালো হয়। আমি চিনিটা দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, কারণ চিনি দেওয়ার পর অনেকটা পানি ছেড়ে দেয়। আমি ভিডিওটা ছোট করার সুবিধার্থে স্পিডটা অনেক বাড়িয়ে দিয়েছি। আমি এই সেমাইটা বেশ সময় ধরে রান্না করেছি। আমি অল্প অল্প করে সেমাই দিব এবং একটু চামচ দিয়ে হালকা করে নেড়ে দেব যেন দলা বেঁধে না যায়। আর নেড়ে এটাও দেখে নেব যে বেশি ঘন হয়ে আসছে কিনা, কারণ বেশি ঘন হয়ে আসলে সেমাই এঁটে যায়, মানে একদম খামির বেঁধে যায়। সেটা যেন না হয়, সেজন্য সামান্য একটু ঝোল ঝোল থাকবে। একবারে অনেকটা সেমাই দিলে হয় কি, মানে একদম দলা বেঁধেও যেতে পারে, আবার অনেক বেশি সেমাই দেওয়া হয়ে যেতে পারে এবং আপনার একটু দুধটা ঝোলঝোল ভাব নাও থাকতে পারে। তাই অল্প অল্প করে দিব আর নেড়ে দেখব। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন, কারণ অনেক বেশি জাল দিলে সেমাইটা অনেক সময় একদম ঘন্ট মতো হয়ে যায়। দেখতে পাচ্ছেন। আশা করি আমার ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সাথেই থাকবেন, দোয়া করবেন সবাই আমার জন্য। আল্লাহ হাফেজ।